হ্যালো এভরিওয়ান। তো দেখো, তোমাদের আমি একটি ভিডিও থ্রু দিয়ে একটু আগেই বলেছি, আজকেই বলেছি যে সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ আপ মেডিকেল অ্যান্ড ডেন্টালের নোটিশটা এসে গেছে এবং তার এলিজিবিলিটি, ভেন্যু, ডেটস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা সেই ভিডিওতে তথ্য পেয়েছো। সেটা 2 নাম্বার পেজ অবধি কমপ্লিট হয়েছিল। তোমরা যদি সেটা না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখার পর এই ভিডিও দেখা শুরু করো, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এবার তারপর থেকে আমরা দেখতে শুরু করব। তো চলো সেই পিডিএফটা ওপেন করা যাক। এই সেই পিডিএফটা যেটা 20/12/2020 অর্থাৎ আজকে পাবলিশড হয়েছে। এর ফার্স্ট দুটো পেজ একটু আগেই আমরা পুরোপুরি ডাইসেক্ট করে দিয়েছি। এরপর থার্ড পেজ থেকে শুরু করছি। প্রসিডিওর অফ সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ আপ কাউন্সিলিং ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল সিটস, দ্য এলিজিবল লিস্ট অ্যান্ড সিট ম্যাট্রিক্স ফর মপ আপ shall be published on 22nd December after 4 p.m. and any surrender after publication of seed matrix of central manual mop-up round shall be with bond penalty of discontinuation. As such, sheet cannot be included in centralized manual mop-up counseling process. তো এই জায়গাটা আমরা হয়তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। 22 তারিখে তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে এবং তার আগে তোমরা যদি ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে পাওয়া সিট কেউ সারেন্ডার করতে চাও তো সেটা করতে পারো উইথাউট পেইং এনি বন্ড পেনাল্টি। তো আমাদের যেখান থেকে এই ভিডিওটা অ্যাকচুয়াল শুরু হবার কথা ছিল সেটা হচ্ছে এই বোল্ড করে লেখা আছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট shall have to report from 9 a.m. onwards as per time slot on the dates of counseling as per rank specified. Please do not create a crowd by reporting before scheduled time. The time slot shall be provided after 4 p.m. of 22nd December in the counseling website. তো দেখো, তোমাদের একটা টাইম স্লট দেওয়া হবে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ। সাপোজ ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভের জন্য সেকেন্ড রাউন্ডে কাট অফ গেছে যত দূর, তার থেকে হয়তো 5,000 বা 10,000 র্যাঙ্ক অবধি বললো এই টাইমে তোমাদের অ্যালট হয়েছে, তোমরা এই টাইমে গিয়ে রিপোর্ট করো আরজি করে। তো সেই টাইমেই তোমাদের রিপোর্ট করতে হবে। সেটা কবে দেবে? সেটা দেবে 22 তারিখ, এই মানে পরশু দিন। আজকে 20, 21, 22, হ্যাঁ পরশু দিন। আর এই রিপোর্টিং টাইমটা 9টার পর থেকে শুরু হবে, সকাল 9টায়। অর্থাৎ ফার্স্ট যে স্লটটা থাকবে সেটা 9টার সময় থাকবে। আর আননেসেসারিলি অন্য টাইম স্লটে গিয়ে ভিড় করতে সেক্ষেত্রে বারণ করা হচ্ছে। ডিউ টু দ্য কোভিড-19 সিচুয়েশন, all such candidates have to attend wearing mask to পেহেল ব্যাচ ফর নিট 2021 ক্র্যাশ কোর্স ফর নিট 21 স্টার্টস হচ্ছে ডিসেম্বরের 21 তারিখ থেকে। এখানে তোমরা প্রিপারেশন নিতে পারবে টপ এডুকেটার্সের কাছ থেকে। টপ এডুকেটার্স লাইক পঙ্কজ তালোয়ার স্যার, লাইক ডক্টর এসকে সিং স্যার, যেটা 21শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা এনরোল করতে পারো। এনরোল নয়, এটা ফ্রি নয়, এটাতে সাবস্ক্রিপশন নিতে হবে এবং সেখানে SG200 কোডটা ব্যবহার করলে তোমরা সেখানে 10% ডিসকাউন্টও পেয়ে যাবে সেই প্রাইসের ওপর। এবার দেখো, এটা তোমরা কেন অ্যাটেম্প্ট করার কথা তোমাদের বলছি, কেন এটা করতে বলছি। এখানে যে স্যাররা আছে, সাপোজ ধরো সৌরভ শর্মা স্যার, যেটা সবচেয়ে নিচে আছে, ইনি কেমিস্ট্রি এক্সপার্ট, যিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 1, 4, 1, 5, 14 এবং 17 ইন এইমস এবং নিট ইউজিতে এরকম র্যাঙ্কার তার কাছ থেকে পড়ে হয়েছে। আর অ্যালেন কোটেতে যিনি ছিলেন তিনি হচ্ছে আশিস দেওয়ান স্যার। এবং পঙ্কজ তালোয়ার স্যার তিনিও অ্যাচিভার কেরিয়ার ইনস্টিটিউটে কোটাতে তার সিইও ছিলেন। তারও এক্সপিরিয়েন্স 24 ইয়ারের ওপর। এবং ডক্টর এসকে সিং স্যার, যিনি MA/MSc দিল্লি থেকে MBBS পাস আউট হয়েছেন, তারপর এখন প্র্যাকটিস করছেন এবং বায়োলজিতে তিনি এক প্রকার এক্সপার্ট। তার যে বুকটি বিট দ্য নিট, সেটি এক প্রকার মানে টপ সেলিং বুকের মধ্যে ছিল। তো তোমরা অবশ্যই SG200 কোডের সাথে ডিসকাউন্ট পেয়ে তোমরা একটা 3 মাসের বা 6 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নাও। আই থিঙ্ক এটা ডিসেম্বরের 21 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 3 মাসের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। তো তোমরা বেশি না নিয়ে 3 মাসেরটা নাও। To attend wearing mask compulsorily, and they shall be checked at the entry gate by the thermal gun for fever. The candidate with temperature 99°F or above shall not be allowed to enter the mop-up hall. তো কারোর যে জ্বর এসে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া হবে না স্যাডলি। সেটা তোমরা কি করবে দেখা যাক কি বলেছে কিনা এই ব্যাপারে কিছু। আর they may however authorize any guardian or relative who, if found affable, shall be allowed to enter the mop-up hall with the candidate credential. তো সেই ক্ষেত্রে তোমাদের গার্জেন বা প্যারেন্ট সেখানে যেতে পারে। নো আদার গার্জেন অর প্যারেন্ট অ্যালাউড ইনসাইড দ্য মপ-আপ হল এক্সেপ্ট দ্য ক্যান্ডিডেট। আর যদি তোমরা নিজেরা যেতে পারো, মানে যাদের এই 99°F কম টেম্পারেচার আছে, তাদের ক্ষেত্রে গার্জেন বা প্যারেন্টস অ্যালাউ করবে না, শুধু ক্যান্ডিডেট যাবে। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাবিড বাই the decision of the authorized person regarding selection
সিলেকশন অফ সিট ইন কাউন্সিলিং প্রসেস। তো তোমাদের সব সময় ওখানে আর কি সবার কথা শুনে চলতে হবে, যেটা সব জায়গাতেই বলা থাকে। All the candidate attending for centralized manual mop-up counseling also have to bring the declaration regarding COVID-19, which shall be made available in the counseling website for print out from 4 p.m. of 22nd of December. তো 22nd of ডিসেম্বরে তোমাদের একটা ডিক্লারেশন রিগার্ডিং কোভিড-19 সেটাও আসবে, সেলফ ডিক্লারেশন টাইপের মেবি হবে। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ইন কাউন্সিলিং হল উইথাউট হ্যান্ডিং ওভার দ্য সাইন ডিক্লারেশন রিগার্ডিং কোভিড-19 টু দ্য কাউন্সিলিং অথরিটি। তো সেই ডিক্লারেশনটা তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট হ্যাজ টু ব্রিং ওয়ান অরিজিনাল ভ্যালিড ফটো আইডি, সেটা ভোটার কার্ড হতে পারে, সেটা আধার কার্ড হতে পারে, সেটা পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, স্কুল আর কলেজ আইডি কার্ডও হতে পারে। তোমাদের এই ভ্যালিড ফটো আইডি, যেখানে ফটো the one of the document as applicable as listed below। তো নিট ইউজি 2020 র্যাঙ্ক কার্ড এবং তোমাদের ওই যে ফটো আইডিটা নিয়ে যেতে হবে, নিট ইউজি 2020 র্যাঙ্ক কার্ডটা নিয়ে যেতে হবে, আর নিয়ে যেতে হবে সাইন ডিক্লারেশন ডিউ টু কোভিড-19, যেটা 22 তারিখ দেবে, অ্যালং উইথ দ্য ওয়ান অফ দ্য ডকুমেন্ট অ্যাপ্লিকেবল অ্যাজ লিস্টেড বিলো। আর তার সাথে এই নিচের মধ্যে যেটা তোমার অ্যাপ্লিকেবল সেটা তুমি নিয়ে যেও। এগুলো কি কি, যেমন দেখো প্রথম অপশানে আছে কি, অপ্ট ইন ফর সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ আপ প্রিন্ট আউট, ক্লজ 1(6) ইন দিস নোটিস। ক্লজ 1(6) ইন দিস নোটিসে কী দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, ক্লজ 1(6) মানে এইখানে একেবারে শুরুতে যে তোমাদের বলেছে 1 আর 1 নম্বর আর 6 নম্বরটা, এর আন্ডারে যারা পড়ো তারা কিন্তু ওই এই জিনিসটা নিয়ে যাবে। কি বলেছে, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, জাস্ট ওয়েট ফর এ মিনিট। কোথায় ছিলাম আমরা, হ্যাঁ, অফ ফর সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ আপ প্রিন্ট আউট। তো তোমরা যারা অ্যাডমিশন কোথাও নাওনি, অর্থাৎ কোথাও অ্যাডমিশন নেবার সময় উইলিংনেস পাওনি, তাদের তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা টাইম জোন দেওয়া হয়েছে, সেখানে গিয়ে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন করে সেখান থেকে মপ আপের জন্য উইলিংনেসে ইয়েস করে তারপর সেখান থেকে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, সেই প্রিন্ট আউটটা তোমাদের নিয়ে যেতে হবে। আর অ্যাডমিশন স্লিপ শোয়িং উইলিংনেস ফর মপ আপ রাউন্ড ক্লজ 3, 4, 5 ইন দিস নোটিস, মানে যারা 3, 4, 5 অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়ে এসেছো ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে বা আপগ্রেড হয়েছো সেকেন্ড রাউন্ডে, তাদের ক্ষেত্রে যে জিনিসটা তাদের উইলিংনেসে ইয়েস করে এসেছো, তার যে উইলিংনেসের যে ফর্মটা অ্যাডমিশন স্লিপ যেখানে শো করছে ইয়েস তুমি উইলিংনেসে ইয়েস করে এসেছো, সেই জিনিসটা তোমাকে নিয়ে যেতে হবে। আর রেজিস্ট্রেশন স্লিপ ফর মপ আপ ক্লজ 2 ইন দিস নোটিস। তো ক্লজ 2-এ কী বলা ছিল, আই থিঙ্ক বলা ছিল যারা কোনো রেজিস্ট্রেশন বা ফিস পেমেন্ট করনি তাদের জন্য, কারণ যারা নতুন করে রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য রেজিস্ট্রেশন স্লিপ ফর মপ আপ যেটা বেরিয়েছে সেটা পেয়েছে। After the temperature checkup, the documents as stated above shall be noted at the admission desk and the candidate has to sign for attendance to mop up. After providing the signature, the candidate shall be guided to the mop up hall and they have to be seated after sanitization, maintaining social distancing. They have to remain wearing mask all the time. তো এইসব জেনুইন যে জিনিসগুলো কোভিড-19 সেগুলো বলেছে ওখানে, যে মাস্ক পরে থাকবে, যা যা বলবে শুনবে। The attendant desk shall be closed as per time slot. After that, if the eligible candidate appears with required documents at the mop-up venue, then also the candidate shall be allowed inside the mop-up hall. But such candidate has to sign declaration that he or she shall have to choose from the seats remaining vacant at that time. No request for restarting the process of counseling shall be entertained. If the candidate appears on the date of mop-up in contrary to the schedule permitted, such candidates shall not be allowed to take part in such counseling. এটা খুব সুন্দর কথা বলেছে, দেখো এই জিনিসটা তোমাদের একটু বোঝা দরকার। তোমাদের ওখানে কি বললো যে তোমাদের টাইম স্লট করে দেবে, তো সেখানে যেখানে তোমাদের সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংয়ের কাট অফ র্যাঙ্ক অবধি গেছে সেখান থেকে কিছু জনকে অবভিয়াসলি তাদেরকেই আগে সুযোগ দেওয়া হবে, যে শিট ম্যাট্রিক্স প্রোভাইড করা হবে WBMCতে 22 তারিখ, সেই শিটগুলোতে ভাগ বসানোর জন্য বলা চলে, ঠিক আছে, সেই ভাগ বসানোর জন্য তাদেরই সুযোগটা আগে দেওয়া হবে যাদের র্যাঙ্কটা কাছে আছে। তো সেই তাদের মধ্যে যদি ধরো তো সিলেক্ট করা হয়েছে যে 40,000 র্যাঙ্ক অবধি ফার্স্ট স্লটে যাবে যারা চাও, এবার তোমার হচ্ছে হয়তো 38,000 পৌঁছাতে পারলে না, তুমি তার পরে গিয়ে পৌঁছালে,
কিন্তু তোমার পরে যে ছেলেটির র্যাঙ্ক বা যে মেয়েটির র্যাঙ্ক, সেই ছেলে বা মেয়েটি যদি আগে পৌঁছে যায়, সেক্ষেত্রে সে কিন্তু আগে ওই সিটগুলো থেকে নিজের সিটটি নেওয়ার সুযোগ পাবে। তুমি পরে গিয়ে বলতে পারো না যে আমার র্যাঙ্ক বেশি ছিল, আমার টাইমে আসতে দেরি হয়ে গেছে, সেহেতু আমাকে এইভাবে নেগলেক্ট করবেন না, আপনারা পুনরায় শুরু করুন, আমার আগে সিটটা পাবার কথা। এইটা তোমার কাছ থেকে কখনোই ওরা এন্টারটেন করবেন না। ঠিক আছে, তো তোমাকে এইখানে টাইমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যে যে স্লটে দিয়েছে, একটু আগেই এনারা বললেন যে ওই সময়ের আগে বেশি এসে ভিড় করো না, কিন্তু তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার। সেক্ষেত্রে তোমরা সেই চত্বর থেকে একটু দূরে থাকতে পারো, কিন্তু ওখানে কাছাকাছি পৌঁছে যাওয়ার ব্যবস্থাটা করো, যদি সত্যি সত্যি এটার প্রতি ইন্টারেস্টেড থাকো। আর প্লিজ ডু নট প্যানিক, as there shall be ample provision of attendance and allotment shall begin as per slot schedule, which shall be based on inter AC merit. The slot of attendance and counseling shall be provided after 4 p.m. of 22nd of December 2020 in the website www.wbmcc.nic.in, অর্থাৎ যে ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশ হয়েছে সেখানে। দ্য সিট অ্যালটমেন্ট প্রসেস শ্যাল বি অ্যাজ ফলোস ইন দ্য অ্যালগরিদম। তো এখানে সিট অ্যালটমেন্ট প্রসেস কি বলেছে দেখি, আমি তো একটু আগে অনেক কিছু বকে ফেললাম। দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ আপ shall be called on stage as per combined rank NEET UG 2020 to submit choice at their rank and as per candidate status. For the available vacancy at the time of such calling on stage, the candidate can provide choice as per rule as stated in counseling notice and counseling process. হাতে লিখে কোনো কিছু একটা দেবে, সেখানে তোমাদের হাতে লিখে দিতে হবে সেখানে কোন কলেজটা তুমি আগে চাও। এখানে কি বলেছে, অ্যাভেলেবেল ভ্যাকেন্সি সিট, যেগুলো যে সিটগুলো ভ্যাকেন্স থাকবে সেই সময়, যে সিটগুলো ভ্যাকেন্ট থাকবে সেই সময় দ্য ক্যান্ডিডেট ক্যান প্রোভাইড চয়েস অ্যাজ পার রুল অ্যাজ স্টেটেড ইন কাউন্সিলিং নোটিস। তোমরা তারপর সেখানে চয়েস প্রোভাইড করতে পারবে। দেখো এই যে মপ আপ কাউন্সিলিংটা, এখানে একটা কথা বলে রাখা ভালো, তোমরা গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে খুব একটা বেশি সিট থাকবে না, খুব কম সিট থাকবে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে যে স্টেট কোটার সিটগুলো আছে সেগুলোতেও খুব একটা ফাঁকা থাকবে না, ফাঁকা থাকবে যারা ম্যানেজমেন্ট কোটাতে সিটটা নিতে চাও তাদের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যে তারা কোন বেটার কলেজটা পাবে। তারা অবশ্যই টাকা পে করতে হয়, তার জন্য যে ফিজটা আছে সেগুলো সব আছে, যেমন এই মপ আপ রাউন্ডটা তাদের জন্য খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ বলা চলে। যাদের মপ আপটা দেখতে পাচ্ছ অনলাইনে না, একটু যাদের এক্সপিরিয়েন্স আছে সেই সমস্ত লোক যদি তোমাদের সাথে থাকে সেক্ষেত্রে এটা সুবিধা হয় বলে মনে হচ্ছে। দেখো, দ্য কাউন্সিলিং প্রসেস শ্যাল এন্ড ওয়ান্স দ্য সিটস আর অ্যালোটেড অর দ্য এলিজিবল উইলিং ক্যান্ডিডেটস আর এক্সস্টেড হুইচএভার ইজ আর্লিয়ার। দ্য কাউন্সিলিং প্রসেস শ্যাল এন্ড ওয়ান্স দ্য সিট আর অ্যালোটেড, যদি সমস্ত সিট শেষ হয়ে যায় তাহলে কাউন্সিলিং প্রসেস বন্ধ হয়ে গেল, অর দ্য এলিজিবল উইলিং ক্যান্ডিডেট আর এক্সস্টেড হুইচএভার ইজ আর্লিয়ার। If after centralized mop-up SC, ST, OBCA, OBCB, EWS seats remain vacant, and then there shall be single rotation of seat conversion which shall be, যদি কোনো সিট ফাঁকা থেকে থাকে, থাকবে না, এত আশা করে লাভ নেই, থাকবে না, মপআপের পরে আর কোনো সিট ফাঁকা থাকবে না। তাও দেখো যদি থাকে কি হবে, এসসি আর এসটির মধ্যে কনভার্ট হতে পারে, যদি এসসির সিট ফাঁকা থাকে সেটা এসটির তে কনভার্ট হয়ে যাবে, যদি এসটির থাকে এসসি ছিলাম। After conversion of seat, the eligible willing candidate shall be called as per rank for taking such seat, provided they have not taken any seat already in centralized mop-up or they have not declined and generated decline letter for centralized mop-up. If needed, the additional reserve day of 28th of December shall be utilized for such allotment after conversion if said process is not completed on 26th of December. হ্যাঁ দেখো, আফটার কনভার্সন অফ সিট, ওই যে কনভার্সন অফ সিট হবে সেটা দ্য এলিজিবল উইলিং ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড অ্যাজ পার র্যাঙ্ক ফর টেকিং সাচ সিট প্রোভাইডেড দে হ্যাভ নট টেকেন এনি সিট। যদি তোমরা ওই যে সিট কনভার্সন হবে বললাম না, এখানে লেখা আছে এই সিট কনভার্সন হয়ে সব কিছু তৈরি করতে তো একটা সময় লাগবে, সেটা যদি 26শে ডিসেম্বরের মধ্যে না করা যেতে পারে সেক্ষেত্রে 28শে ডিসেম্বর একটা রিজার্ভ টাইম রেখে দিয়েছে।
তারপর কি বলছে, ওয়ান্স এ ক্যান্ডিডেট গেট অ্যালোটেড অ্যান্ড আপগ্রেডেড ইন সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ আপ অ্যাট হিজ অর হার র্যাঙ্ক, হি অর সি ক্যান নট কাম ব্যাক এগেইন ফর ক্লেমিং অফ এনি সিট দ্যাট বিকেম অ্যাভেলেবল ডিউ টু আপগ্রেডেশন or conversion later on in mop-up. Once a candidate gets allotted and upgraded in centralized manual mop-up at his or her rank, he or she cannot come back again for claiming of any seat that became available due to upgradation or conversion later on in mop-up. তো তোমরা বলছে যে তোমরা একবার ভর্তি হয়ে গেলে সেক্ষেত্রে আর কোনো আপগ্রেডেশনের চান্স পাবে না যদি সেন্ট্রালাইজড মপ আপে প্রথমে ভর্তি হয়ে যাও, তার পরের দিন এসে দেখো অন্য একটা কিছু সিনারিও। মানে কি ব্যাপার এটা একটু বুঝিয়ে বলি। দেখো, যার অ্যালট হয়ে গেছে সেও তো আপগ্রেডেশনের জন্য যাবে। এবার সে আপগ্রেডেশনের জন্য গেল, দিয়ে সে অন্য একটা ভালো কলেজ পেয়ে গেল। এবার মপ আপ রাউন্ড যেটা পাবলিশ হয়েছে সেই সিট ম্যাট্রিক্সের আন্ডারে কোনো একটা লোয়ার সাইডের কলেজ পেয়ে গেলে ওই ম্যানুয়াল মপ আপেই, ঠিক আছে। কিন্তু তারপর তুমি দেখলে এই আমার আগের কলেজের একজন তো আপগ্রেড হয়ে তার ওপরের কলেজে চলে গেল, তাহলে ওই সিটটা তো ফাঁকা থাকলো, ওই সিটটাই আমি এবার আবার অ্যাপ্লাই করবো না। কিন্তু তুমি ওটা পারবে না, তুমি একবার ম্যানুয়াল মপ আপে যদি ভর্তি হয়ে যাও সেইটা এতেই থেকে যাবে। দ্য ক্যান্ডিডেট হু আর প্রেজেন্টলি অ্যাডমিটেড, ইফ দে অপ্ট ফর এ সিট ইন মপ আপ, দেন দ্য আর্লিয়ার সিট শ্যাল বি অটোমেটিক্যালি ক্যান্সেলড। The candidate who are presently admitted, if they opt for seat in mop-up, then the earlier seat shall be automatically cancelled and the candidate has to report to the newly allotted seat of mop-up within the reporting time schedule physically with all required original documents and fee and bond within stipulated time as stated earlier in admission notice. তো দেখো ভাই, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস যে তুমি যদি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো এবং ইফ দে অপ্ট ফর সিট ইন মপ আপ, যদি তুমি মপ আপের জন্য অপ্ট করে থাকো, মানে ওখানে গিয়ে আর কি, ওখানে গেলে সেখানে গিয়ে তুমি বলবে যে আমি মপ আপ করতে চাই, এইরকম অপ্ট করে থাকো, তাহলে সেই সাথে সাথে অটোমেটিক্যালি তোমার পাওয়া সিটটা ক্যান্সেল হয়ে গেল অ্যান্ড ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট দ্য নিউলি অ্যালটেড সিট, এবং মপ আপের থ্রুতে যে সিটটা তোমার অ্যালট হবে সেই সিটে তোমাকে ভর্তি হতে হবে। এটা বেনিফিশিয়াল কাদের জন্য হবে? যারা কোনো কলেজে ভর্তি হয়ে এসেছো কিন্তু সেই কলেজে আর ভর্তি থাকতে চাও না, মানে অন্য কলেজ নিতে চাও, কোনো একটা কারণে তোমার মানসিকতা চেঞ্জ হয়েছে বা কোনো কিছুতে তুমি অন্য কলেজে নিতে চাও। এবার সেই কলেজে যদি সিট ম্যাট্রিক্সে এই যেটা 22 তারিখ পাবলিশ হবে সেখানে যদি দেখো যে সেই কলেজে সিট ফাঁকা আছে, কিন্তু তুমি যেহেতু অন্য কলেজে পেয়েছিলে তাই তোমার র্যাঙ্ক আশা করবো ভালো আছে, তাই সেই সিটটা ছেড়ে তুমি যদি ওই কলেজে যেতে চাও, মানে কলেজে তুমি কলেজটা চেঞ্জ করে অন্য কলেজে যেতে চাও, সেই সুযোগটা তোমার জন্য থাকলো। এটা একটা এক্সট্রা সুযোগ বলা চলে। If they do not report to such seat as per schedule, then the candidate shall be out of counselling process and such not reported seat shall be placed in college level mop-up. আচ্ছা, if they do not report to such seat as per schedule, যদি তোমরা মপ আপে পাওয়া সিটটা গিয়ে সেখানে সেই সিটটা যে কলেজে সেই কলেজে গিয়ে রিপোর্ট না করো, দেন দ্য ক্যান্ডিডেট শ্যাল বি আউট অফ কাউন্সিলিং প্রসেস, তোমরা কাউন্সিলিং প্রসেস থেকে আউট হয়ে যাবে অ্যান্ড সাচ নট রিপোর্টেড সিট শ্যাল বি প্লেসড ইন কলেজ লেভেল মপ আপ। সেটা তারপর কলেজ তারপর তার মপ আপ রাউন্ড শুরু করবে পরবর্তী ক্ষেত্রে। এগুলো সাধারণত হয় না, তার আগেই ভর্তি হয়ে যায়। ইফ দ্য ক্যান্ডিডেট হু ইজ প্রেজেন্টলি অ্যাডমিটেড ইন সিট have provided willingness for mop-up but does not turn up on the day of mop-up or does not opt for a seat during mop-up, then the earlier admitted seat shall be retained by such candidate. তো তোমাদের এটা আমি অনেক আগেই বলেছি যে তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে আছো, দেন তোমরা সেখানে উইলিংনেসে ইয়েস করে এসেছো, যদি তোমরা না যাও মপ-আপে তাহলে কি তোমার সিটটা চলে যাবে? না, যাবে না, সেটা রিটেন থাকবে। If a candidate is newly allotted in mop-up and then such candidate has to report to the newly allotted seat of mop-up within the reporting time schedule physically with all required original documents and fee and bond within stipulated time as stated earlier in admission notice in the website. তো তোমরা যদি নতুনভাবে অ্যাডমিশন নাও, if a candidate is newly allotted in mop-up এ allot হলে then such candidate has to report to the newly allotted seat of mop-up within the reporting time schedule physically. তো সেই রিপোর্টিং টাইমটা কবে অবধি আছে? 4 PM of 28 of December with all required original documents and fee and bond within stipulated time. Okay, if they do not report to such seat as per schedule, then the candidate shall be out of counselling and such not reported seat shall be placed in college level mop-up round. এই কলেজ লেভেল মপ আপ রাউন্ডটা এগেইন ওই প্রাইভেট কলেজগুলোর জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট কলেজে ফাঁকা থাকে না।
If any seat remains not allotted in mop-up after 28th of December, then such seat automatically goes to the college level mop-up. After the centralized manual mop-up, the non-allotted registered candidate list shall be provided to the medical college, and vacant list of seats shall be published after admission of reporting process on centralized mop-up is over. তো সেন্ট্রালাইজড মপ আপ শেষ হয়ে গেলে তারপর সেটা কলেজ লেভেলে পাঠিয়ে দেওয়া হবে, যে কোনো সিট যদি সেই কলেজের ফাঁকা থেকে যায় তারপরেও। দ্য সেন্ট্রালাইজড মপ আপ রিপোর্টিং ইন অ্যালটেড কলেজ উইথ রিকুইজাইট ফি বন্ড অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস ইজ from 10 a.m. till 4 p.m. of 24th December, 26th December and 28th December, all the 3 days included as per server time. তো এই রিপোর্টিং এর ডেট যেগুলো বললাম ওগুলো। The admission shall be guided by the notice posted earlier in the counseling website regarding admission during round 1 and round 2, and COVID-19 protocol shall be strictly followed. ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, দেখি আর কতটা আছে। The candidate if upgraded in mop-up round shall be allowed by the earlier college to get server generated release letter and original documents and refund of fees as admissible on priority basis, so that they can get admitted in newly allotted college in centralized manual mop-up with such documents and newly deposited fee as applicable with schedule time or admission as per the schedule. তো যারা এইখানে আপগ্রেড হলে মপ-আপ রাউন্ড থেকে, তাদের কিন্তু আবার রিলিজিং লেটার আনতে যেতে হবে, যেখানে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে এসেছো বা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে এসেছো। সেটাই এখানে বলে দিচ্ছে যে কলেজ টু গেট সার্ভার জেনারেটেড রিলিজ লেটার, এবং কলেজে গিয়ে সেটা তোমরা বললে সাথে সাথে দিয়ে দেবে, কারণ এটা তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কলেজ যেন এটা প্রায়োরিটি বেসিসে রাখে। ইফ দ্য ক্যান্ডিডেট ইজ আপগ্রেডেড ফ্রম ওয়ান কলেজ আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু অ্যানাদার, medical to medical or dental to dental, then the candidate is allowed to produce and submit the fee receipt of earlier college to get কোনো একটা কলেজ থেকে তুমি অন্য একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে গেছো বা ডেন্টাল থেকে ডেন্টালে গেছো, সেক্ষেত্রে আর কোনো রিফান্ড তুমি পাবে না, সেই আগের রিসিপ্টটা দেখালেই হবে। দ্য কলেজ রাউন্ড ফর MBBS seat shall be conducted on and from 29th of December 2020 till 31st of December 2020 tentatively in the respective college with existing vacancy, with the non-allotted in round 1, round 2 and centralized manual of round registered candidate list only. The notice for such round shall be made available in due course of time in the counseling website. Candidates are requested to keep visiting on website. আচ্ছা, তো দেখো যাদের এই সেন্ট্রালাইজড মপ আপ রাউন্ডের পরেও যদি কোনো কলেজের সিট ফাঁকা থাকে, সেই কলেজের সিটটা সেই কলেজ অফলাইনে কন্ডাক্ট করবে কাউন্সেলিং এবং সেই সিটটার জন্য, এবং তার টেন্টেটিভ ডেট হচ্ছে 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। তো আমি বলবো এই যে সমস্ত কিছু পাবলিশড হবে তোমাদের, এগুলো WBMCতে নোটিশের থ্রু দিয়ে বলে দেবে যে কোন কলেজে কটা সিট ফাঁকা আছে, কিন্তু তারপর তোমাদের সেই কলেজের সাথে যোগাযোগ করতে হবে সেই সিটটার জন্য কলেজ রাউন্ড মপ আপ যখন হবে, যেটা টেন্টেটিভ ডেট 29শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। In pursuance to the notification of Dental Council of India, there shall be provision of extended central mop-up for dental seat, followed by the college mop-up for dental seats in January 2021, if the seats are not filled in this centralized manual mop-up. তো এরা বলছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া বলছে দেয়ার শ্যাল বি এ প্রভিশন অফ এক্সটেন্ড সেন্ট্রাল মপ-আপ ফর ডেন্টাল সিটস। তো কলেজ লেভেল মপ-আপ রাউন্ড হওয়ার পরেও ডেন্টাল সিটের জন্য আর একটা হয়তো মপ-আপ রাউন্ড সেন্ট্রালাইজড কন্ডাক্ট হতে পারে। সিমিলারলি অ্যাজ পার নোটিস অফ আয়ুষের জন্য তো অলরেডি বলেই দিয়েছি, centralized manual mop-up or college level mop-up or for MBBS seat are not eligible to participate for those extended. তো যারা তোমরা এই 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত রাউন্ডে ভর্তি হয়ে গেছো, হু গেট অ্যালটমেন্ট, তারা আর ডেন্টালের জন্য দোজ এক্সটেন্ডেড ডেন্টাল মপ-আপ ও আয়ুষ মপ-আপের জন্য তোমরা কিন্তু আর এলিজিবল থাকবে না। কি দরকার, তোমরা তো পেয়েই গেছো। আর তারপর দেখো, সিমিলারলি অ্যাজ দ্য সেড এক্সটেন্ডেড সেন্ট্রাল মপ-আপ কাউন্সিলিং ফর ডেন্টাল সিটস আর মেয়র এক্সটেনশন অফ দিস প্রেজেন্ট সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ-আপ, সো এনি ক্যান্ডিডেট হু গেটস অ্যালটমেন্ট ইন দিস সেন্ট্রালাইজড ম্যানুয়াল মপ-আপ in dental seat cannot claim a seat for such extended mop-up counseling process for dental seats. The details of eligibility and time schedule for such central mop-up and college mop-up for dental and further rounds of ICE including central mop-up and college mop-up shall be organized only if such seat remain vacant, shall be notified later on
ইন দ্য কাউন্সেলিং ওয়েবসাইট। তো এই সমস্ত কিছু তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাউন্সেলিং ওয়েবসাইটে দিতে থাকবে এবং আমিও সেগুলো দিয়ে দেবো যদি পরীক্ষার প্রেশার খুব বেশি না এসে যায়। তো চলো এখনকার জন্য টাটা। অনেক কথা অনেক কিছু এই ভিডিওর থ্রু দিয়ে জানলাম। তো লাস্ট প্যারাটা কেন বাদ দেবো ওটাও পড়ে নিই। এনি ফলসিফিকেশন অর ফ্যাব্রিকেশন অর মিস ইনফরমেশন ডিটেক্টেড অ্যাট এনি স্টেজ শ্যাল মেক দ্য ক্যান্ডিডেট লায়াবল টু বি ক্যান্সেলড ফ্রম ক্যান্ডিডেচার অ্যান্ড দ্য সেড সিট শ্যাল অলসো বি ক্যান্সেলড ফোর্থউইথ। তো তোমরা যদি কোনো কিছু ফলস কিছু দেখাতে চাও, মিস ইনফরমেশান দাও, সেক্ষেত্রে তো তোমাদের আউট করেই দেবে, ঘাড় ধরে বের করে দেবে। তো সেই ক্ষেত্রে দেখো সমস্ত ডকুমেন্টস যেন ঠিকঠাক করে নিয়ে যাও। তো চলো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আই হোপ সেই ভিডিওটা এতটা লম্বা করতে হবে না আমায়, মুখ ব্যথা হয়ে গেছে এক প্রকার। তো এনিওয়ে চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।